ব্যাংক অ্যাকাউন্ট তো আমাদের প্রায় প্রত্যেকেরই আছে, কিন্তু যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হয়, তাহলে 1 অক্টোবর থেকে বদলে যাচ্ছে কিছু নিয়ম, যা আপনাদের অবশ্যই জানা জরুরি। যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে, এমনকি ব্যাংক থেকে টাকা কেটে নেওয়াও হতে পারে। তাই জন্য সমস্যা এড়ানোর আগে অবশ্যই গোটা ভিডিওটি মন দিয়ে দেখুন। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এবার বেশ কিছু নিয়ম বদলে ফেলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এছাড়াও ন্যূনতম গড় ব্যালেন্স বজায় রাখা, ডিমান্ড ড্রাফট জারি করা, ডিডির নকল করা, চেক রিটার্ন খরচ এবং লকার ভাড়ার চার্জও পাল্টাচ্ছে। নতুন চার্জগুলি আগামী 1 অক্টোবর 2024 থেকে প্রযোজ্য হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গড় ব্যালেন্স রক্ষণাবেক্ষণ থেকে ত্রৈমাসিক থেকে মাসিক ভিত্তিতে পরিবর্তন করছে। অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যে মিনিমাম ব্যালেন্স রাখতে হয় অ্যাকাউন্টে, সেটা কিন্তু কোয়ার্টারলি থেকে মান্থলি ভিত্তিতে পরিবর্তন করছে। 1 অক্টোবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোন কোন চার্জে বদল হবে সেটাই এখন আপনাদেরকে জানাচ্ছি। আগামী 1 অক্টোবর থেকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন পরিষেবা চালু করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এক্ষেত্রে গ্রাহকের ন্যূনতম গড় ব্যালেন্স সহ ডিমান্ড ড্রাফট, চেক, লকার ভাড়া সহ বেশ কিছু ক্ষেত্রে বদলানো হবে। ন্যূনতম একটি টাকা সেভিংস অ্যাকাউন্টে না থাকলে প্রতি 3 মাস অন্তর চার্জ কাটবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। গ্রামীণ এলাকায় এই 500 টাকা, সেমি আরবান এলাকায় 1000 টাকা এবং শহর ও মেট্রো এলাকায় 2000 টাকা ব্যালেন্স রাখতেই হবে সেভিংস অ্যাকাউন্টে। তাহলে এখান থেকে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সেভিংস অ্যাকাউন্টে যদি আপনারা গ্রামে থাকেন তাহলে কিন্তু 500 টাকা রাখতেই হবে। যদি একটু ছোট জায়গায়, ছোট শহরে থাকেন তাহলে সেখানে কিন্তু 1000 টাকা রাখতে হবে এবং বড় শহর বা মেট্রো শহরে থাকলে কিন্তু 2000 টাকা ব্যালেন্স মেনটেন করতেই হবে। তা না হলে কিন্তু আপনাদের একটা চার্জ ব্যাংক অটোমেটিক কেটে নেবে। নইলে সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রতি 3 মাস অন্তর নির্দিষ্ট পরিমাণ একটি টাকা কেটে নেওয়া হবে, এটাই কিন্তু ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রেও মোট টাকার পরিমাণের 0.4%, মানে সর্বনিম্ন 50 টাকা ও সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত চার্জ নেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লকার ভাড়ার ক্ষেত্রেও আগামী 1 অক্টোবর থেকে বদল আনছে। গ্রামীণ এলাকায় লকার ভাড়া 1000 টাকা, 1250 টাকা সেমি আরবান এলাকায় এবং 2000 টাকা চার্জ দিতে হবে মেট্রো বা শহর এলাকায়। আর যদি বড় লকার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু চার্জটা আরও বেড়ে যাবে। শহর থেকে জেলা সব জায়গাতেই রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির শাখা রয়েছে। গ্রাহকদের সুবিধার্থে তাই আগেভাগে বিশেষ ভিডিওর মাধ্যমে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই ইনফরমেশনটি সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাইছে। সেই জন্য এবং আপনাদের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সটা মেনটেন করবেন এবং যদি লকার থেকে থাকে তাহলে তার যা চার্জ সেই ব্যাপারেও কিন্তু এই ভিডিওতে জানানো হয়েছে। যদি কোনো আরও বাড়তি ইনফরমেশনের আপনাদের দরকার হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের যে নিকটবর্তী ব্রাঞ্চ আছে সেখানে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।